খাতা জমা পরীক্ষা শেষ, কিন্তু গন্তব্য বাড়ি নয়, রাজপথ। মুখে স্লোগান এক দফা এক দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। সেই দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। দুপুর 1:30টার দিকে রাজধানীর ইসিবি চত্বর উত্তরা সায়েন্স ল্যাব এলাকায় জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। ঘণ্টাখানেকের মধ্যে সড়কে নেমে অবরোধ শুরু করেন তারা। উত্তরার বিএনএস সেন্টার এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা জড়ো হন। পরে তারা সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন। আমরা আজকে এত কিছু বলার পরেও কালকে আবার আমাদের এক্সাম দিতে আসতে হয়েছে। কেন আমাদের এক্সাম দিতে আসতে হবে? কেন? আমাদের দাবি মানলেই তো হইতো। এখন আমরা একটাই দাবি চাই যে পদত্যাগ, আর কিছু না। গতকালকে সংসদে মিটিংয়ে উনি সব কথা বলেছে। আমাদের বয়লা মুরগি বলে। No sacrifice for education minister. Step down, Milan, এটা ফাইনাল, লাউড এন্ড ক্লিয়ার। রাজধানীর ইসিবি চত্বর এলাকায় পরীক্ষা শেষে রাস্তার পাশে জড়ো হতে থাকেন এইচএসসি পরীক্ষার্থীরা। পরে দুপুর 2টার দিকে সড়কে ব্যারিকেড দিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। মন্ত্রীর সবসময় আগে তৎপর থাকা উচিত, তিনি ক্ষমা পরে চাইলে হবে না। ঘটনা তো ঘটে গেছে। ফার্স্ট থেকে আইসিটি পরীক্ষায় যে কোশ্চেন হয়েছে গতানুগতিক ধারা থেকে খুবই বাইরে প্রশ্ন। তো ওই জেলায় বন্যার জন্য পরীক্ষা স্থগিত করেছে, বাট আমাদের যে বাকি জেলাগুলো আছে ওইগুলোতে বন্ধ করেনি। তাহলে এটা কিভাবে সবার জন্য সমানভাবে হলো? শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় জড়ো হতে থাকেন এইচএসসি পরীক্ষার্থীরা। দিতে থাকেন স্লোগান। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সচিবালয়ের অভিমুখে লং মার্চের প্রস্তুতি নেন তারা। পরে তারা মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে যাত্রা শুরু করেন। সচিবালয়ের সামনে গিয়ে আবারও জোরালো করেন তাদের এক দফা দাবি। সবাই চুপচাপ কেন আছে? আমার কোশ্চেন এটা। এত কিছু করার পর আমরা কেন মেনে নিব? এসির নিচে বসে শুধু একটা নোটিশ করে দিলাম আর হয়ে গেল। বাইরে কি হচ্ছে না হচ্ছে দেখার বিষয় না। শিক্ষামন্ত্রী দেখছি জানাইছে যে আমাদের যেই পরীক্ষাটা আমরা দিতে পারি নাই তা পুনরায় আবার নিবে। এদিকে টানা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধে রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আমরা চলতে পারবো না, খাইতে পারবো না, আমাদের কাজ বন্ধ থাকলে 3-4 ঘন্টা 5-6 ঘন্টা করে এক জায়গায় থাকতে হচ্ছে। এতে তো সাধারণ মানুষের কষ্ট। আমরা কইতে গেলে মার খাইতে দিব, অনেক কই নাই ডরে তো স্টুডেন্টের উপরে দেশ চাইতেছে অনেক। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলে জানান আন্দোলনকারীরা। ইমরান শেখ, নাগরিক, ঢাকা।